স্বাগতম সবাইকে আমার এই ছোট্ট রান্নার কোণায়। আজ আমরা বানাবো অসাধারণ পাঞ্জাবি সিঙ্গারা, যেটা হবে খাস্তা ক্রিস্পি আর ভেতরে ভরে থাকবে মশলাদার সুস্বাদু আলু মটরের পুর। এই সিঙ্গারা গরম গরম চায়ের সাথে খেতে কি যে মজা তা বলে বোঝানো যাবে না। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। প্রথমে একটি বোলে 2 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ লবণ এবং 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে মিক্স করে নিব। এরপর হাফ চা চামচ কালো জিরা, 1 চা চামচ আজওয়াইন একটু চটকে দিয়ে মিক্স করে নিব। তেলের পরিমাণ ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য আমরা এভাবে শক্ত করে মুঠ করে নিব, এবং মুঠের আকারেই যদি থাকে তাহলে বুঝবেন আপনাদের তেলের পরিমাণ ঠিক আছে এবং সিঙ্গারাটা অনেক খাস্তা হবে। এবার খুব অল্প অল্প করে পানি অ্যাড করে সিঙ্গারার ডো তৈরি করে নিব। ডোটা দেখেন ঠিক এরকম হবে, শক্ত। ডোটা 20 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। এর মাঝে আমরা পুর তৈরি করে নেব। পুর তৈরির জন্য একটি স্পেশাল মশলার প্রয়োজন। এজন্য আমরা একটি প্যানে 2 টেবিল চামচ গোয়ামুড়ি, 2 টেবিল চামচ আস্ত ধনিয়া এবং 1 টেবিল চামচ জিরা একটু ভেজে ঠান্ডা করে নিব। আমরা ব্লেন্ড করে নিছি মশলাটা, পুরা মিহি করব না, একটু আধা ভাঙা রেখে দিব। এরকম হবে। আলু মটরের পুর তৈরির জন্য আমরা একটি প্যানে 4 টেবিল চামচ পরিমাণ তেলে 2 চা চামচ আদার মিহি কুচি, 6 থেকে 7টি কাঁচামরিচের কুচি দিয়ে একটু নেড়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। পেঁয়াজের কালারটা এখন চেঞ্জ হয়ে আসছে। এখন আমি একে একে সব মশলা দিয়ে দেব। শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ দিয়ে একটু ভেজে নেব। আমি 2 কাপ পরিমাণ আলু থেকে সিদ্ধ করে কেটে রেখেছি কিউব কিউব করে, সেটা এখন দিয়ে দিব। ভুনা মশলার সাথে এবার আলুগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হলে আগে থেকে সেদ্ধ করা হাফ কাপ মটরশুঁটি দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নেব। আলু মটরের রান্নাটি ভাজা ভাজা হয়ে আসলে নামানোর আগ মুহূর্তে 1 টেবিল চামচ ঘি, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, এর সাথে প্রথমে তৈরি করে নেওয়া স্পেশাল মশলাটি 4 চা চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে মিক্স করে নামিয়ে ফেলব। আমাদের সিঙ্গারার ডো এবং সিঙ্গারার পুর তৈরি করা হয়ে গেছে। এবার আমরা সিঙ্গারাটা বানিয়ে ফেলব। 20 থেকে 25 মিনিট ঢেকে রাখার কারণে এখন ডোটি কিছুটা নরম হয়ে আসছে। এবার প্রতি 2 পিস সিঙ্গারার জন্য 100 গ্রাম করে ডো মেপে নিব। এখন বেলার জন্য শেপ তৈরি করে প্রতিটি পিসে সামান্য করে তেল লাগিয়ে কিছুটা লম্বাটে করে বেলে সমানভাবে ভাঁজ দিয়ে মাঝখানে কেটে নিব। সবগুলো কেটে নেওয়ার পর কাটা দিকটিকে সামনের দিকে রেখে ভেজা আঙ্গুলে পানি লাগিয়ে 2 কোণা একসাথে জোড়া লাগিয়ে পুরটি ভরে ডোটির মুখের চারপাশে পুনরায় পানি লাগিয়ে মুখটি বন্ধ করলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটি শেপ। দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে এভাবে ডিজাইন করে নিতে পারেন। আমাদের সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেছে। এবার ডুবো তেলে ভাজার জন্য যথেষ্ট পরিমাণ তেল দিয়ে দিব। তেলটি সামান্য গরম হবার পরই আমরা সিঙ্গারাগুলো এক এক করে তেলে ছেড়ে অল্প আঁচে বারবার নেড়ে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিব। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। আশা করি এই পাঞ্জাবি সিঙ্গারা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি বানান তবে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি এখনো না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।